নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে সংখ্যালঘু এবং তার সাথে সনাতনী ধর্ম মন্দিরে যে আক্রমণ, তার প্রতিবাদে রাজ্যের বুকেও এক প্রকার বলা যায় মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন। সংখ্যালঘুদের উপর আক্রমণের বিরুদ্ধে রাজ্যের বুকে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করলো হরেকৃষ্ণ ইসকনের হরেকৃষ্ণ মন্দির আগরতলাতে। আজকে তাদের এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন আশ্রম চৌমুহনী এলাকায়। বিশেষ করে বাংলাদেশ যখন উত্তাল, কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে যখন সেই দেশ এক প্রকার উত্তেজনার একেবারে উত্তাল হয়ে উঠেছিল, অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছেন অর্থাৎ যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, বাড়িঘরে হামলা করা হচ্ছে, অগ্নিসংযোগ মারধর পর্যন্ত করা হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন বিভিন্ন মন্দিরগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানালো আশ্রম চৌমুহনী এলাকায় দাঁড়িয়ে আজকে ইসকন হরেকৃষ্ণ মন্দির। তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। তাদের যে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ, এইটা হলো ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। বাট আমরা প্রত্যেকবার দেখতে পাই যে কোনো ঘটনার শেষ অবনতি হলো, শেষ পরিণতি হলো মন্দিরগুলোর উপরে আক্রমণ করা বা হিন্দুদের স্পেসিফিক টার্গেট করে তাদের উপরে আক্রমণ করা। আমরা ভারতবর্ষে বসবাস করি। আপনারা জানেন আসন্ন বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে, বাড়িঘর রয়েছে, ওনাদের যে ধ্বংস করছে, সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ। আমরা অতি সত্বর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী, যারা সংখ্যালঘু, ওনাদেরকে রক্ষা করা হোক। আর বিশেষ করে যারা এই নোংরা আচরণের সঙ্গে যুক্ত তাদের বিচার করা হোক। কারণ একটা স্বাধীন দেশে একজন নাগরিকের যে আনন্দ উপভোগ করা উচিত সেটা যেন তারা পায়, তারা যেন ভয়ে ভীতে তারা জীবনযাপন না করে। এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিশেষ করে বিক্ষোভ সমাবেশ। আপনারা শুনলেন তাদের বক্তব্য, তাদের প্রতিবাদ জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। তবে শুধুমাত্র ইসকন আগরতলা নয়, এছাড়াও ইসকন হরেকৃষ্ণের পাশাপাশি নানান রকমের সংগঠন, তারা ধর্মীয় সংগঠন প্রতিবাদ জানাচ্ছে, বাংলাদেশের এই পরিস্থিতিকে ধিক্কার জানাচ্ছেন সকলেই। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।